আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আট কাটা হুক বাঁধেন এটা কিভাবে। এটাই আজকে আমি দেখিয়ে দিব। কাতলের জন্য অনেক শক্তিশালী এবং অ্যাট্রাকটিভ। তো এটা বাঁধার জন্য যা যা লাগবে আমি আপনাদের একটু সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি। হুক তো লাগবে, এটা কমন জিনিস, এটা আপনারা জানেন। আর আমি এখানে সুইবেলের এই রিংটা ব্যবহার করব, এই রিংটা খুলে নিব। আর এখানে ব্যাডমিন্টন বাঁধার জন্য যে লাইনটা ব্যবহার করা হয় আমরা এই লাইনটা ব্যবহার করব। এবং গ্যাস লাইট তো লাগবে, সুপার গ্লু, আঠাও লাগবে। হ্যাঁ, এই জিনিসগুলো লাগবে। আর একটা জিনিস, খুবই ছোট জিনিস, আমি এই ম্যাচের কাঠিটা ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই লাইনের, এই ব্যাডমিন্টনের এই লাইন থেকে আমি 4টা টুকরো করে নিয়েছি এবং 6 ইঞ্চি করে 4টা টুকরো এখানে আছে। 8 কাটা বাঁধলে 4টা নেবেন, 6 কাটা বাঁধলে 3টা নেবেন। তো যাই হোক, এখন আমরা এই সুইবেলের এই অংশটা আমি কেটে আমি এই রিংটা নিয়ে নিব। একটা সুইবেলের 2টা রিং হয়, এই যে আরেকটা পাওয়া যাবে, আমি এটা পরে ব্যবহার করব। আমি এটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা নিচ্ছে এই কারণে এটা অনেক শক্তিশালী, এই জন্য আমি এটা নিলাম। তো এবার আমরা যে কাজটা করব, এই 4টা লাইন সুন্দরভাবে ধরবো, ধরে আমরা এই রিংয়ের মধ্যে এটা প্রবেশ করিয়ে দেবো। এগুলো কমন জিনিস বা সিম্পল জিনিস, এটা আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এই যেভাবে ধরে নেবেন। হ্যাঁ, ধরে নেওয়ার পরে এই 8টা যেন একদম ছড়ে থাকে, যার কারণে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই ম্যাচের কাঠিটা আমি ব্যবহার করব। এটা অনেক রাউন্ড শেপ করে নিছি, আপনারা রাউন্ড শেপ করে নেবেন। তো এইবার আমরা এই কাঠিটা এখানে বসিয়ে দিব একদম মিডল পয়েন্টে। আপনারাও একদম মাঝ বরাবর এইভাবে সোজাভাবে বসিয়ে নেবেন। হ্যাঁ, বসিয়ে ওইটা সহ এইভাবে ধরবেন। এটা মাঝে দেওয়ার কারণটা আপনারা কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, এটা কেন আমরা মাঝে দিয়েছি। এবার আমরা আমাদের যে 27 mm যে লাইনটা আছে চিকন, এই লাইনটা দিয়ে হুক যেভাবে বাঁধে আমরা ওই বাঁধটাই মূলত এইখানে দিব। এইভাবে ধরবেন। যারা এইভাবে হুক বাঁধা জানেন না তাদের জন্য প্রয়োজনে আমি একটা ভিডিও দিব, কোনো সমস্যা নাই। এই যে 1 2 3 4 5 6 এভাবে 20 বার আমি প্যাচ দিয়ে নেব। 18 19 এই হচ্ছে 20 বার আমি প্যাচটা দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি যে কাজটা করব, এই ছোট্ট লাইনটা এভাবে হালকা একটু টান দিয়ে দিব। তারপরে এই যে নিচের লাইনটা টান দেব, নিচের লাইনটা টান দিয়ে দেব। দেওয়ার পরে এই যে আমাদের বাঁধা হয়ে গেল। এটাই হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা তৈরি করা অনেক টাফ আর কি, একটু কষ্ট হয় এখানেই, তারপরে অনেক সহজ, কোনো ব্যাপার না। এখন আমরা এই গিটটা উপরের দিকে ধাক্কা দিয়ে আরও উঠিয়ে দিব। আমাদের যে কাঠিটা কিন্তু মিডল পয়েন্টে আছে এখনও। এখন আমরা যে কাজটা করব, এটা অনেক শক্ত করে টেনে দিব। হ্যাঁ, অনেক শক্ত করে টেনে দিব। তো শক্ত করে টানতে চাইলে আমাকে একটু মানে মুখের সাহায্য নিতে হবে। এটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে তারপরে টানটা দিতে হবে। তো টান দিয়ে আমি আসতেছি, এই যে বেঁধে ফেললাম। এখন আমরা এটা সুতোটা কেটে দেই। কেটে দেওয়ার পরে এখানে আর একটা কাজ আছে, এটা আমরা কেটে না দিয়েই এটা রেখে দিলাম। এই যে বড় সুতোটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমরা এই ছোট সুতোটা একটু কেটে দিলাম। এখন এই প্রত্যেকটা লাইন একটু ধরে ধরে এইভাবে শক্ত করে টেনে দেবেন। প্রত্যেকটা লাইন এইভাবে ধরে একটু নিচের দিকে টান দেবেন, তাইলে ভালোভাবে বসে যাবে লাইনটা। প্রত্যেকটা লাইন টেনে দেওয়ার পরে এখন আপনাদের দেখাই যে কেন ম্যাচের কাঠিটা ব্যবহার করছি আর এটা ব্যবহার করার কারণে আমাদের কি সুবিধাটা হয়েছে। এই যে এখন দেখেন, এখন বুঝতে পারবেন। দেখুন, প্রত্যেকটা লাইন রাউন্ড শেপে ছড়ায় আছে। হ্যাঁ, কোনোটার মধ্যে ঢুকে নাই আর কি, সবগুলো বাইরের সাইড দিয়ে রাউন্ড শেপে আছে। এরকম প্রবলেম যেন না হয়, যার কারণে আমি ওই মাঝখানে ওইটা ব্যবহার করছি। এখন এটার আমার দরকার নেই। এখন হালকা করে চাপ দিয়ে এটা আমি ভেঙে দিলাম। এখন বাকি আরেকটা কাজ আছে, প্রত্যেকটা লাইনের গোড়ায় আমরা একটা করে নট দিব, প্রত্যেকটা লাইনের। তো এই যে লাইনটা রেখে দিছি, এই লাইনটা রাখার কারণে হচ্ছে এই নট দেওয়ার কারণে আমি এটা রেখে দিয়েছি। তো এখন দেখেন আমি কিভাবে এটা নট দিই। এই যে একটা করে লাইন ধরবেন, ধরার পরে ওই যে বড়শি যেভাবে আমরা বাঁধলাম, হ্যাঁ, এইভাবে ধরে এই যে এইভাবে ধরবেন। ধরার পরে আপনারা প্রত্যেকটা লাইনের গোড়ায় এইভাবে একটা করে পেঁয়াজ দেবেন। 1 2 3 12 13 আমি 13 বার দিয়ে দিলাম, এর বেশি দেওয়ার দরকার নেই। এটা দেওয়ার কারণ হচ্ছে যেন আপনার
এই ছড়াটা সুন্দরভাবে ছড়ে থাকে। হ্যাঁ, এই যে আমি দিয়ে দিলাম, প্রত্যেকটা গোড়ায় টেনে টেনে এভাবে বেঁধে দেবেন। এই যে দেখেন, একটু ভালো করে দেখেন, এই যে এখন এর পরেরটা ধরবো, এইটা ধরবো। এভাবে প্রত্যেকটার গোড়ায় আমরা সুন্দর করে, যত সুন্দর করবেন এই গিটটা তত সুন্দরভাবে ছড়াবে। 1, 12, 13 দেওয়ার পরে এই যেটা ধরে, বাকি অংশটা ধরে এই যে এইভাবে টান দেবেন। এখানে হয়ে গেল আমাদের আরেকটার গোড়ায়ও নট হয়ে গেল। হ্যাঁ, এই নটটা আবার এইভাবে ধরে একটু নিচের দিকে টেনে দেবেন। এই যে প্রত্যেকটার গোড়াতে এরকম করে একটা নট থাকবে, এই যে এরকম। তো আমি সবগুলো দিয়ে আবার ভিডিওতে আসতেছি। দেখুন, নিখুঁত একটা স্ট্রাকচার আমরা তৈরি করে ফেললাম। এটাই মূলত একটু কষ্টের বিষয়, তারপরে এতটা কষ্ট নেই। এই স্ট্রাকচারটা তৈরি করতে পারলেই আপনি এই হুক খুব সহজে বেঁধে ফেলতে পারবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের বাঁধা হয়ে গেল স্ট্রাকচার 8 কাটার, এবং দেখেন এই যে অনেক ছড়ানো। এখন কাটাটা আমি পরানোর পরে অনেক সুন্দর হবে। তো আমরা এখানে হুক নিয়েছি হচ্ছে ইগল ওয়েভের এই যে 18 সাইজ হাই কার্বন EX শার্প, অর্থাৎ এক্সট্রা শার্প স্ট্রং, এই হুকটা আমরা নিয়ে নিয়েছি। এটা খুব ভালো হুক, এটাই মূলত আমি 8 কাটা 6 কাটা এটা ব্যবহার করে থাকি। এবার আমরা হুকটা বাঁধবো কিভাবে, এই একদম মাথা বরাবর আপনারা এইভাবে সুতোটা ধরে নেবেন। হ্যাঁ, ধরে নেওয়ার পরে আমরা যে কাজটা করব, ওই যে আমাদের 27 mm চিকন লাইন, এই লাইনটা আমরা নিয়ে নিব। নিয়ে ওই আগের অনুরূপ যে নটটা আমরা ব্যবহার করছি, সেম নটটা আমরা এখানে ধরবো। এইখানে একটু প্যাচ বেশি দিতে হয়, যত প্যাচ হবেন তত এটা শক্তিশালী হবে। তো আমি এখানে 30টা টার্ন নিব। হ্যাঁ, এইভাবে ধরে এইভাবে ধরবেন। ধরার পরে এই যে 1, 2, 3, 28, 29, 30, এখানে আমরা 30টা টার্ন নিয়ে নিলাম এবং এই লাইনটা, ছোট লাইনটা টেনে দিলাম। এবার আমরা বড় লাইনটা টেনে দিব, এই যে এইভাবে। তো এইভাবে তারপরে আপনারা এই হুকটা, এই যে এই অংশটা যে আছে এটা ধরে এইভাবে শক্ত করে ধরে উপর দিক নিয়ে যাবেন। এই যে এইভাবে নিয়ে আপনারা এই হুকটা এইভাবে ফিক্সড করে ধরে নেবেন, এই যে এরকম। হ্যাঁ, ধরার পরে একদম আমি টোটালি উপরে তুলে ফেলবো। তারপরে আমি একটা মাপ অনুযায়ী নিচের দিকে রাখবো। তো আমি টেনে দিচ্ছি এইভাবে ধরে, এই যে এই মোটা লাইনটা মূলত এটা ধরে উপর দিকে টান দিলাম। দেখুন, এখন কিন্তু বাইরের দিকে হয়ে আছে, এইভাবেই থাকবে কিন্তু হুকটা। এখন আমি একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী নিচে টেনে দিব। এই যে এতটুক পরিমাণ বা তার একটু বেশিও আপনি দিতে পারেন, বাস এই পরিমাণ থাকলেই হবে, যথেষ্ট। এখন আমরা শক্ত করে টেনে নেই এই চিকন লাইনটা, এবং এই যে চিকন লাইনের বড় অংশটা, এটা দুইটা ধরে জোরে টান দিলে আরও শক্ত করে এঁটে যাবে এর সাথে। এই যে আমাদের একটা হুক বাঁধা হয়ে গেল। এবার আমরা কেটে দিব বাড়তি লাইনগুলো। তো বাড়তি লাইন কাটার জন্য আপনারা এখানে নেইল কাটারটা ব্যবহার করতে পারেন। তবে এই বাড়তি লাইন যে একটা বেঁধে নিলাম, এবার আরেকটা বেঁধে তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে একদম সোজা বা সমানে রাখবেন, কিভাবে রাখবেন আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আবার আরেকটা বেঁধে নিলাম, বেঁধে নিয়ে একদম উপর বরাবর ঠেকিয়ে নিলাম। এবার আমি সমান করব কিভাবে, এই দুইটা কিন্তু সমান করতে হবে, একই মাপ থাকতে হবে। আমি যে কলম দিয়ে ধরলাম, ধরে জাস্ট এইভাবে টান দিলে এই দুইটা কিন্তু সমান হয়ে গেল। ঠিক আছে, একদম যেন সমান থাকে, এই যে সমান, একদম সমান আছে এই বরাবর পর্যন্ত আমি এইভাবে টান দিয়ে সমান করে নিলাম। এইবার আমি হুকটা শক্ত করে টেনে দেব, আমাদের ফাইনাল। এখন এটা শক্ত করে আমরা টেনে দেবো, যে আমরা সঠিক মাপে এনেছি। এবার আমরা লাইনটা জোরে টেনে দিলে এটা শক্তভাবে আটবে। সবগুলো হুক বাঁধার পরে আর একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে বাকি অংশটা, এই যে এক্সট্রা যে অংশটা, এই অংশটা আমরা গ্যাস লাইট দিয়ে এটা হিট দিব। হ্যাঁ, এইভাবে হিট দিয়ে গলিয়ে দেব। এই যে এখানে হয়ে গেল একটা বল আকৃতি, এবং এটার জন্য এই নট স্ট্রেংথ আরও বাড়বে এবং স্লিপ করবে না। এই যে এইভাবে যদি আপনি একটু
হিট দিয়ে দেন। হ্যাঁ, এবার পরবর্তী স্টেপে আমরা কি করব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। হুকগুলো বেঁধে দিই। হুক বাঁধা শেষ হওয়ার পরে সবগুলো বড়শির গোড়ালিতে আমরা এই লাইনটা হিট দিয়ে একটু পোড়ায় নিছি আর কি, যে গোল একটা বলের মতো করে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটা সুপার গ্লু মারবো। খুবই সহজ এবং খুবই শক্তিশালী এই হুকটা হবে। তো আমরা এই যে সুপার গ্লু নিয়ে নিলাম। প্রথমে আমরা আঠা দেব হচ্ছে এই যে আমাদের স্ট্রাকচার নটে, মেইন নটটাতে, এই নটটাতে আমরা আঠা দিয়ে দিলাম। তারপরে প্রত্যেকটি হুকে, এই যে হুক আছে এই হুকের এইখানে আপনারা এইভাবে আঠা দিয়ে দিবেন। আঠা দিলে দেখবেন একদম হুকের ভিতর দিয়ে আঠা চলে যাচ্ছে, অর্থাৎ আপনি যে বাঁধছেন এই বাঁধার নিচ দিয়ে এই আঠাটা ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আমি যে নটগুলো দিছি নটের গোড়ালি দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে আঠাগুলো। বাস, এইটাই হচ্ছে মূলত এই আটকাটা হুক বাঁধার পরের ধাপ। আশা করি বুঝতে পেরেছেন। একটু কঠিন মনে হলেও কয়েকবার বাঁধলে তারপরে আপনার হাতটা একটু পাকা হবে, আপনি দ্রুত বাঁধতে পারবেন। কিনে আর কত ব্যবহার করবেন? আর ওগুলো কেনা হুকের চেয়ে আপনার নিজের হাতে বানানো এগুলো অনেক স্ট্রং হবে, অনেক শক্তিশালী হবে এবং অনেক অ্যাট্রাকটিভ হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর যে নটটা আমি এখানে ব্যবহার করলাম, এই নট যদি আপনারা সহজভাবে না বুঝে থাকেন, অনেকেই আছেন বুঝবেন না, আবার অনেকেই আছেন যারা এই নটটা সম্বন্ধে অবগত আছেন। যারা বুঝতেছেন না তাদেরকে আমি এই নটটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য একটা শর্ট ভিডিও তৈরি করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।